বুখারী শরীফের ভিতরে আছে। হযরত উমর তো আধা জাহানের খলিফাতুল মুসলিমিন ছিলেন, আধা জাহানের খলিফা। হযরত উমরের একটা পার্লামেন্ট মেম্বারের দল ছিল, যাদেরকে দিয়া তিনি আধা জাহান পরিচালনা করতেন। হযরত উমর মাসে মাসে বাংলাদেশে যেমন দেশ পরিচালনা করতে সংসদ বসে, মসজিদে নববীতে হযরত উমরের পার্লামেন্ট মেম্বার যারা, তারাও সংসদ বসত, আধা জাহান কেমনে চালাইব মশওয়ারা বসত দেশ পরিচালনা করার জন্য। এই হযরত উমরের পার্লামেন্ট মেম্বার একজন ছিলেন হুর ইবনে কায়েস। বুখারীতে ঘটনা আছে, হুর ইবনে কায়েস নামে তাবেঈ, নওজোয়ান বড় আলেম দ্বীন, তিনি হযরত উমরের পার্লামেন্ট মেম্বার ছিলেন। তো হযরত উমর মদিনা থেকে চিঠি পাঠাইলেন পার্লামেন্ট মেম্বারদের কাছে, এই এত 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 তারিখে আমরা মদিনায় সংসদ বসবো, তোমরা সবাই আসবে সময় মতো। দেশের আইন শৃঙ্খলা, বিচার, দেশের পণ্যের দাম কম বেশি, বাজারের হালত, মুআমালাত, মুআশারাত সবকিছু নিয়ে পরামর্শ হইব, সলা পরামর্শ, সংসদ বসবে। হুর ইবনে কায়েস উনি যেহেতু এলাকার সংসদীয় প্রতিনিধি, সুন্দর করে ঘোড়া সাজায় দ্রুতগামী ঘোড়া নিয়ে উনি রওনা করলেন মদিনার দিকে। আর যখন লাগামটা ধরে টান দিবে, ঘোড়া ছাইরা দিবে, এই সময় হযরত হুর ইবনে কায়েসের এক বুড়া চাচা এসে কয়, ভাতিজা তোমরা সংসদ কেমনে বসো এটা আমার দেখতে মনে চায়, আমার কি তোমার ঘোড়ার পিঠে করে একটু মদিনায় উমরের সংসদ দেখতে নিয়ে যাইবা? আধা জাহান চালায় না জানি কত বড় বড় চেয়ারে বসে থাকে, আসলে তো চাটাইয়ের উপরে বসে আধা জাহান পরিচালনা করতেছে হযরত উমর। সংসদ বসছে মানে এরকম পার্টির ভিতরে সব বসে যায়। আর চাচা তো সংসদ অধিবেশন দেখার জন্য হুর ইবনে কায়েসের সাথে মসজিদে নববীতে চলে আসছে। বুড়া মানুষ মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার রাগ বেড়ে যায়। সংসদ যখন চলতেছে, পার্লামেন্ট মেম্বাররা ডিসকাস করতেছে, কথা বলতেছে, কিন্তু চাচা গ্যালারিতে বয়ে বয়ে দর্শক হেসে চেপতেছে, হে কইতেছে, হ্যাঁ এটা এরকম হবে কেন, এটা এমন হবে কেন। আমাদের বাংলাদেশেও যখন সংসদ অধিবেশন চলে, দর্শক গ্যালারি একটা আছে, ওখানে বসে সাধারণ পাবলিকরা এমপির কাছ থেকে পাশ নিয়ে যায় সংসদ সদস্যদের সংসদীয় আলাপ সালাপ শোনে। এই চাচা গ্যালারিতে বসে রয়েছে, কিন্তু গ্যালারিতে বসে ওনার রাগ উঠে গেছে। এমন রাগ হইছে, রাগ হইয়া হযরত উমরের সামনে যায় হযরত উমর রে অন্যায় ভাবে গালিগালাজ শুরু করছে। হ্যাঁ এমনি দেশ চালায়, এমনি এটা করে, এমনি এটা করে, এটা চেদাচেদি শুরু করে দিচ্ছে। জরুরি কামের ভেতরে যদি হাত ঢুকায় কেউ, তাহলে তখন মেজাজ খারাপ হয়। হযরত উমর নিজের চাবুকটাকে হাতে নিয়ে একটা ঝাঁকি মারছে। হযরত উমর রাগ হয়ে গেলে ওনার কপাল লাল হয়ে যেত, রাগ হয়ে গেছে। এখন হযরত উমর চাচারে চাবুক দেখাইছে, তার মানে দিব একটা বাড়ি। হুর ইবনে কায়েস চিন্তা করলেন, এই চাবুক দিয়ে যদি খলিফা উমর আমার বুড়া চাচারে একটা বাড়ি দেয়, তো এক বাড়িতে চাচা কাম বিনাশ হয়ে যাব। হযরত উমর রে কেমনে থামান যায়? হুর ইবনে কায়েস কোরআনের আয়াত পড়লেন, হযরত উমরের সামনে দাঁড়ায়া, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কোরআনে কারীমের সুন্দর সুন্দর কথাগুলো, ইহসানের কথা, ক্ষমার কথা, এই আয়াত পড়া শুরু করলেন। হযরত উমর কোরআন শোনার সাথে সাথে খুযিল আফওয়া, আল্লাহ
পাকের নির্দেশ ক্ষমা করো, ক্ষমা ধরো। শোনার সাথে সাথে হযরত ওমর ঠান্ডা হয়ে গেলেন। হযরত ওমর চাচাকে বললেন, যাও, চেতে গেছিলাম কিন্তু কোরআন শুই না, তোমারে মাফ করে দিলাম, এই জন্য মাফ করলাম। মহান আল্লাহ যেন আমি ওমরকে মাফ করে দেয়। কেউ যদি কাউকে ক্ষমা করে, আল্লাহ বান্দারে ক্ষমা করে দেয়। আল্লাহ পাকের শান। এ কারণে কেউ কষ্ট দিতে পারে, 3 দিনের বেশি রাগ করে থাকুন নাই, কথা বলে ফেলান চাই।